নমস্কার, সাহা ফ্যামিলি ট্যুরতে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আমি অনেক দিন পরে একটা ছোট মিনি ব্লগ করছি। এখন তাল সাজছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী সবাইকে। তো যাই হোক, সকালবেলা স্নান করিনি। সকালবেলা আমি আগে চুলে একটু কলপ দিয়েছিলাম, তারপরে রান্নাবান্না করলাম। সকালে বাসি কাজ তো হয়েছিল। রান্নাবান্না সেরে ধুয়ে মেজে সমস্ত কিছু করার পরে স্নান করেছি, আর তারপরে পুজো করেছি। আর পুজো করেই এই দেখুন তাল সাজতে বসেছি আমি। তো একটা তাল সাজার পরে ওইদিকে চিনি আর একটু অল্প একটু গুড় মাখিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যে আমার এই তাল সাজতে সাজতে চিনি আর গুড়টি গলে যাবে, সেই জন্য। তো একদিকে ওই যে একটা ব্যাটার করে রেখেছি চিনি আর গুড় দিয়ে আর তাল শাঁস দিয়ে, আর বাকি দুটো তাল শাঁসের মধ্যে একটা শাঁস হয়েছে আর একটা আমি শাঁসছি। তারপরে করবো তালের বড়া। আজকে জন্মাষ্টমীতে তো সবই লাগে। তো যাই হোক, আমি যেটুকু পারবো আমার সাধ্যমতো সেটুকুই করছি। আর মোট কথা হচ্ছে আমি একার হাতে সমস্তটাই করি। সংসার সামলানো, ঘর সামলানো, রান্না বান্না, পুজোর জোগাড় টোগাড় সব আমাকেই করতে হয়, তাই একা আর পেরে উঠি না আমি। তো যাই হোক, তাল শাঁসার পরে আমার ওইদিকে চিনি গুড় গলে গিয়েছিলো। তারপরে তাল শাঁস, তার মধ্যে দিয়েছিলাম ময়দা আর সুজি দিয়ে অনেকক্ষণ ফেটিয়ে এই যে তালের বড়া তাল মাখিয়ে রেখেছিলাম আমি। মাখিয়ে রাখার 2 ঘন্টা পরে আমি ভাজছি, কারণ কিছুক্ষণ মেখে রাখলে না জিনিসগুলো ফুলে ভালো। তো যাই হোক, এই যে আমি তাল বড়া করছি, তারপরে সন্ধ্যাবাতি দিয়ে আমি ঠাকুরের জন্য ডালা সাজাবো আর কি। তো এই যে তাল বড়া ছোটো ছোটো করে দিচ্ছি। তো এইরকম তালের বড়া আপনারা কেমন কে করেন আর কিভাবে করেন, আমার এই তালের বড়াটা আপনাদের ভালো লাগছে কি না। এই যে সুজি দিয়ে করছি, এত চালের গুঁড়ো দিই না আমি, সুজি দিয়ে আর ময়দা দিয়েই করি। তো আপনারা কীভাবে করেন সেটা একটু কমেন্ট করে জানাবেন, আর আমারটা কেমন হয়েছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। এই দেখুন বেশ ফুলে ফুলে উঠেছে। যে কোনো জিনিস দেখবেন মাখিয়ে বেশ কিছুক্ষণ রাখলে না জিনিসগুলো ফোলে ভালো। সে আপনার রুটি হোক, পরোটাই হোক, বা লুচি হোক, বা আর কি কোনো বড়াই হোক, যাই হোক না কেন, কিছুক্ষণ মাখিয়ে রাখলে জিনিসটা মজে ভালো আর ফুলেও ভালো। তো এইভাবে আমি উল্টে ভেজে নিচ্ছি। আমি খুন্তি দিয়ে উল্টাচ্ছি, কারণ হচ্ছে যে ছাকনা দিয়ে উল্টাতে আমি পারি না, লেগে যাই। আর খুন্তি দিয়ে বেশ সুন্দরভাবে আমি উল্টে পাল্টে ভাজতে পারি। তো এই দেখুন আমার তালের বড়া প্রায় হয়ে এসেছে। এবার আমি ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি, সেটাও খুন্তি দিয়ে তুলে নিচ্ছি ছাকনাতে আমি। আমার এইভাবেই সুবিধা লাগে করতে, আর এইভাবে করতে বেশ আমাকে আরামও লাগে, ভালোও লাগে। তো এই দেখুন আমার তালের বড়া হয়ে এলো। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই তালের বড়াটা। আর বেশ নরমও হয়েছিল, জানেন তো, খুব সুন্দর হয়েছিল, কারণ ছেলে মেয়ে সবাই খেয়েছিল পরে, তো আগে ঠাকুরের জন্য তুলে রেখে দিয়েছিলাম। আর এইদিকে এই দেখুন সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুরে যে আমি ডালা সাজাবো, প্রসাদ দেব, সেটা আমি ধুয়ে বসে গেছি। সন্ধ্যা দিলাম, প্রার্থনা করলাম, তারপরে ঠাকুরের সাজাতে লেগেছি আমি। তো নানা রকমের ফল দিয়ে আমি ডালাটা সাজিয়ে নিই। আমি প্রত্যেক যে কোনো উপবাস করলেই আমি এরকম ডালা সাজিয়ে থাকি। তো এই দেখুন সমস্ত ফলগুলোতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। কলা, লেবু, বাতাবি লেবু সবতে আমি সিঁদুর পরিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে এই যে তালের বড়া, ঠাকুরকে জন্মাষ্টমীর আসল প্রসাদ তো তালের বড়াই, তাই না? আমি যে কষ্ট করে বানালাম, ঠাকুরকে দিয়ে রেখে তুলে রেখেছি আমি বেশ সুন্দর করে গুছিয়ে। তো এখান থেকে আজকে গোপালকে দিব, আর আগামীকাল পুজো করব। তো আমি আমার ঘরে ঠাকুরদের প্রসাদ দিব। তো যাই হোক, এই যে আমি গোপালের জন্য একটা থালায় সাজিয়ে রেখেছি। তো এই মিনি ব্লগটা আমি এখানে শেষ করছি। আজকের মতো টাটা।